বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, দেশবাসীর ভোটের অধিকার সকলে মিলেই প্রতিষ্ঠিত করতে হবে। গণতন্ত্র প্রতিষ্ঠায় দলীয় নেতা কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। সোমবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে নেতাকর্মী এবং বিশিষ্ট জনদের সাথে ভার্চুয়ালি শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন তিনি। খালেদা জিয়া বলেন, বিএনপি নেতাকর্মীদের বিশাল ত্যাগ এবং সংগ্রাম বৃথা যায়নি এবং যাবে না। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে, সেজন্য সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। পাশাপাশি পরস্পরকে সহযোগিতা করার নির্দেশনা দেন তিনি। দেশবাসীকেও ঈদের শুভেচ্ছা জানান খালেদা জিয়া। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য, বিশিষ্টজন এবং নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। খালেদা জিয়ার সঙ্গে তাঁর ছেলে তারেক রহমান এবং চিকিৎসক ডাক্তার AZM জাহিদ উপস্থিত ছিলেন। বহু দল আছে, বহু জনে আছে যারা সবসময় বিএনপিকে হিংসা করতো, ঈর্ষা করতো, দেখতো, অন্য চোখে দেখতো, কিন্তু সেটা নয়। আমাদেরই হলো আমরা সকলকে ভালোবাসবো, সকলকে স্নেহ দিয়ে কাছে টেনে নিব, এটাই আমাদের লক্ষ্য, এটাই আমাদের উদ্দেশ্য। এবং এই ভালোবাসা দিয়ে আমরা তাদেরকে জয় করব, দেশবাসীর মনকে জয় করব। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ফ্যাসিস্টের বিদায়ের পর আরেকটা শক্তি দেখা যাচ্ছে, যারা ক্ষমতায় থাকার জন্য নতুন নতুন পন্থা বের করছে। সকালে চট্টগ্রামের মেহেদীবাগের নিজ বাসায় তিনি এসব কথা বলেন। ফ্যাসিস্টরা একভাবে ক্ষমতা দখল করে থাকে, আবার আরেকটা শক্তি দেখা যায় তারা অন্যভাবে ক্ষমতায় থাকার জন্য তাদের আরেকটা নতুন নতুন পন্থা বাইর করে। তারাও যাতে না পারে জনগণের সামনে দাঁড়াতে, ফ্যাসিস্টরা যেভাবে দাঁড়াতে পারে নাই, তারাও যাতে না পারে, সেই জন্য বাংলাদেশের মানুষ প্রস্তুত। ঈদের দীর্ঘ ছুটিতে রাজধানীর সড়কে নেই চিরচেনা যানজট। একই সাথে শব্দ দূষণমুক্ত শহর পেয়ে আনন্দিত নগরবাসী। শুধু ছুটির সময় নয়, সব সময় এরকম একটি নগর পাওয়ার প্রত্যাশা তাদের। কায়কোবাদ মাহমুদের রিপোর্ট। যে শহরের সড়কে প্রতিনিয়ত লেগে থাকে যানজট, শব্দ দূষণে কানে তালা লেগে যায়, নগরবাসীর জীবন থাকে ওষ্ঠাগত, সেই শহরেই ঈদের দীর্ঘ ছুটিতে নেই যানজট, শব্দের যন্ত্রণাও অনেকটাই কম। ফাঁকা সড়কে দ্রুত ছুটছে যান, আর নিরিবিলি শহরে মনোযোগ দিলে শোনা যাচ্ছে পাখির কিচিরমিচির ডাক। যেই ট্রাফিক পুলিশ হিমশিম খেতেন যানবাহন নিয়ন্ত্রণে, এখন অনেকটাই আলসে সময় কাটাচ্ছেন। রাস্তায় গাড়ি হালকা আছে, মোটামুটি ট্রাফিক ডিউটি করতেছে এরা ঠিক মতো, রাস্তায় কোনো ঝামেলা নেই। অনেক লোক ভাই যাচ্ছে, যে সময় গেছিল আমরা ডিউটি করতেছি, এটা আনন্দ ফুর্তি, এটা খুব ভালো লাগছে। নগরবাসী রাজধানীর এমন রূপ দেখে আনন্দিত, বাস্তবতা মাথায় রেখেই আফসোস সবসময় এমন একটি ছিমছাম শহর না পাওয়ার। তেজগাঁ থেকে আসলাম, খুব ভালো লাগলো। ঈদের রাস্তাঘাট অনেক ফাঁকা, 2-3 মিনিট লাগলো। নর্মালি আগে আধা ঘন্টা লাগতো আর কি, এখন আগে লাগতো, আর এখন 2-3 মিনিট লাগলো আর কি। যদি এরকম হয় তো আল্লাহর কাছে ইনশাআল্লাহ অনেক দোয়া করি এরকমই জানি থাকে। আমার অনেক ভালো লাগছে, রাস্তাতে ফাঁকা, আমার ঘুরতেও ভালো লাগে প্রতিদিন। কোলাহলময় নগরের এমন রূপ দেখে উচ্ছ্বসিত নগরবাসীর চাওয়া, কাজের তাগিদে ছুটে আসা মানুষের পদভারে মুখরিত ঢাকাও থাকবে এমনই সুশৃঙ্খল এবং পরিচ্ছন্ন। সেজন্য শুধু নগর কর্তৃপক্ষ নয়, দায়িত্বের জায়গায় সচেতন হতে হবে নাগরিকদেরও। কায়কোবাদ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দ্বিতীয় দফায় ত্রাণ সামগ্রী, চিকিৎসক দল ও উদ্ধারকারী নিয়ে সশস্ত্র বাহিনীর একটি দলকে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মিয়ানমারে পাঠানো হয়েছে। ঢাকা সেনানিবাসের বিমান বাহিনীর কুর্মিটোলা ঘাঁটি থেকে 3টি বিমানে এসব ত্রাণ সামগ্রী ও টিম পাঠানো হয়। এর আগে এক সংবাদ সম্মেলনে সশস্ত্র বাহিনী বিভাগের পক্ষ থেকে জানানো হয়, ত্রাণ সামগ্রী ও সরঞ্জামের মধ্যে রয়েছে শুকনো খাবার, বিশুদ্ধ পানি, প্রয়োজনীয় ঔষধ এবং তাঁবু। 15 দিনের প্রস্তুতি নিয়ে সশস্ত্র বাহিনীর দলটি মিয়ানমারের নেপিদো বিমানবন্দরে যাবে। নৌবাহিনীর জাহাজে করে ত্রাণ সামগ্রী পাঠানোর পরিকল্পনা রয়েছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। এর আগে গত 30 মার্চ প্রথম দফায় ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ সামগ্রী পাঠায় সশস্ত্র বাহিনী। 34 সদস্য বিশিষ্ট উদ্ধারকারী দলের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর 21 জন, নৌবাহিনীর 2 জন, বিমান বাহিনীর 1 জন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের
10 জন সদস্য রয়েছেন। চিকিৎসা সহায়তা দলের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর 10 জন, নৌবাহিনীর 1 জন, বিমান বাহিনীর 2 জন এবং অসামরিক 8 জন বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্স রয়েছেন। ঈদের দ্বিতীয় দিনেও স্বজনদের টানে অনেকেই রাজধানী ছাড়ছেন, এমন চিত্র কমলাপুর রেলওয়ে স্টেশনের। অন্যান্য সময়ের মতো যাত্রীদের আনাগোনা কমলাপুর রেলওয়ে স্টেশনে না থাকলেও আজও অল্প সংখ্যক যাত্রী যাতায়াত করছেন। ট্রেনের টিকিট কাউন্টারের সামনেও রয়েছে যাত্রীদের ভিড়। ছুটি না পাওয়ায় বা অন্য কোনো কারণে ঈদের আগে স্বজনের টানে যাদের বাড়ি ফেরা হয়নি তাদের অনেকেই আজ ফিরছেন এমন ফাঁকা পরিবেশে। আবার অনেকেই ছুটি কম থাকায় বা কাজের তাগিদে অনেকটা বাধ্য হয়ে রাজধানী ঢাকায় ফিরে আসছেন। গ্রামের বাড়িতে আত্মীয় স্বজন আছে না, তাদের সাথে দেখা করেন, দেশের বাড়ি আছে সেই বাড়ি দেখার জন্য। আমাদের গ্রামে যাওয়া মানে ঈদ, এখানে থেকে ঈদ পালন করে দেয় না, ঈদে যাইতেছি, এটা আমাদের আনন্দ। ঢাকা একটা আমরা ব্যবসা করি, যার কারণে ঈদের পরের দিনে ঢাকায় ফেরা হলো, আর যানজটও কম। রাজধানীর পরিস্থিতি জানতে আমরা যাচ্ছি আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নাহিদ প্রিন্সের কাছে। প্রিন্স, রাজধানীর সার্বিক পরিবেশ কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। রাজধানীর সার্বিক পরিবেশ মোটামুটি ঢাকা অনেকটাই ফাঁকা রয়েছে, তবে দর্শনার্থীরা কিন্তু তাদের যে ছেলে মেয়ে এবং তাদের পরিবার নিয়ে কিন্তু বিনোদন পার্ক বা যে কোনো বিনোদন কেন্দ্রে কিন্তু তারা যাচ্ছে। যেমন আমি আছি বর্তমানে চিড়িয়াখানা যে রোড রয়েছে মিরপুর 1-এর, সেখানে সেই রাস্তা কিন্তু সেই মিরপুর 1 থেকে যে চিড়িয়াখানা রাস্তাটি রয়েছে পুরোটাই কিন্তু এখন মানুষের লোকারণ্য। আপনি যদি দেখেন যে মানুষজন কিন্তু তাদের পরিবার নিয়ে এখন চিড়িয়াখানার উদ্দেশ্যে যাচ্ছে। তারা যে শহরের যে যে একদম যান্ত্রিক যে জঞ্জাট রয়েছে সেগুলো থেকে মুক্ত পেতেই কিন্তু তারা মূলত সেই চিড়িয়াখানার যে পরিবেশ সেটি তারা দেখতে যাচ্ছেন। সেখানে কিন্তু প্রচুর গাছগাছালি থেকে শুরু করে পশু পাখি দেখার জন্যই তারা মূলত সেই উদ্দেশ্যে তারা রওনা দিয়েছে। আমি দেখাচ্ছি যে কি পরিমাণে যানজট রয়েছে সেখানে। পুরো ঢাকা কিন্তু অনেকটাই ফাঁকা রয়েছে, কিন্তু যেসব এলাকা দর্শনার্থীরা যাচ্ছেন সেসব এলাকায় কিন্তু অনেকটাই যানজট তৈরি হয়েছে। পুরো মিরপুর 1 থেকে কিন্তু চিড়িয়াখানার যে রাস্তাটি রয়েছে সেই সড়কের ফুটপাথ থেকে শুরু করে যে মেইন রাস্তা সব কিছুই কিন্তু এখন পুরো মানুষজন তারা হেঁটে কিন্তু যাচ্ছে। যেখানে কিন্তু যে ঈদের আগে কিন্তু এখান থেকে সেই অটো রিক্সা করে কিন্তু বা বাসে করে নিয়মিত যাওয়া যেত সেই চিড়িয়াখানায়, কিন্তু এখন কিন্তু সেটি হচ্ছে না। ঈদের দিন উপলক্ষে কিন্তু গতকালকে প্রায় 1.5 থেকে 2 লাখ মানুষ চিড়িয়াখানার উদ্দেশ্যে তারা চিড়িয়াখানায় পরিদর্শন করেছেন এবং আজকে সেই সংখ্যাটা বাড়তে পারে বলে চিড়িয়াখানা কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছিল। তো চিড়িয়াখানায় মানুষজন বেশি যাওয়ার কারণে, পরিজন নিয়ে যাওয়ার কারণে কিন্তু এখন এই সড়কটি এখন পুরোটাই মানুষের যানজট রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে দূর দূরান্ত থেকে মানুষ এসেছেন, ঢাকার বাইরে থেকেও মানুষ তার পরিবার নিয়ে চিড়িয়াখানার উদ্দেশ্যে এসেছেন। তো সেই রাস্তাঘাট পরিস্থিতি এখন এমনটাই রয়েছে। সেই চিড়িয়াখানার যে বাঘের যে বলা হয়েছিল যে বাঘের শালুক, যে তার বাঘের বাচ্চাদেরও কিন্তু চিড়িয়াখানায় যুক্ত করা হয়েছে, সেগুলো দেখতে কিন্তু সেই ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ এবং পরিবার নিয়ে তারা মূলত চিড়িয়াখানার উদ্দেশ্যে তারা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে পুরো রাস্তায় কিন্তু এখন মানুষের যে হাঁটা চলা সেটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। যে ফুটপাথ থেকে শুরু করে যে একদম মেইন সড়ক, যে চিড়িয়াখানার গেটের একটু আগে কিন্তু এই রাস্তাটি, সেই পুরো সড়কটা কিন্তু এখন অনেকটাই যানজটে পরিণত হয়েছে। গাড়ি ঠিকভাবে চলতে পারছে না সেখানে, এবং পুরো 1 নম্বর রাস্তা থেকেই কিন্তু সেই যে চিড়িয়াখানা রাস্তাটি রয়েছে সেটি পুরোটাই এখন এমন অবস্থায় রয়েছে। ঈদের দ্বিতীয় দিনে রাজধানীর পরিস্থিতি সম্পর্কে জানছিলাম।